স্বাধীনতা অর্জন করেছিলাম, যা আমি নিজের দৃষ্টিতে দেখেছি। এর আনন্দ আমি খুবই অসুস্থ ছিলাম, তারপরও আমার ছেলেকে বলছি, বাবা তুই আমার হাতে ধরে নিয়ে যা। সবাই রাস্তায় বের হয়ে দেখি আবার বৃদ্ধ বনিতা যুবক শিশু সব রাস্তার মাঝখানে ফুটপাতে দুই সাইডে মাঝখানের আইল্যান্ডে মানুষ মনে হয় সত্যির নিঃশ্বাস ছেড়েছে, মানে তারা মুক্ত হয়েছে। এত মানে ভালো লাগছে দেখা। মানুষের আন্দোলন কাকে বলে আমি দেখেছি। আমি বুদ্ধিমান বড় এত বড় আন্দোলন দেখি না, যা আমার নিজ চোখে দেখেছি। কি জানো, অত্যাচার মানুষ কোনোদিন টিকে থাকতে পারে, এটারই প্রমাণ। আমরা যে যেখানে যেভাবেই আছি আমরা মূল্যায়ন করব সবাই, এটাই আমাদের কথা। আমরা যে যেখানে যেভাবেই থাকি আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসা মানে কি? অন্যায় অবিচার অত্যাচার করা কি বলা, সুন্দরভাবে থাকা, সত্য পথে চলা। কেন হয়েছে আন্দোলনটা? প্রথমে ছিল আমাদের আন্দোলন, তারপরে হয়েছে কি মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন, নিজেকে স্বাধীন করার জন্য, তাই না? আমরা কি কথা বলতে পারতাম? আমরা মোবাইলেও কিছু লিখতে পারতাম, আমাদেরকে ধরে নিয়ে যাও। আমাদের 32-এ যে আমাদের শিশু মেয়েদেরকে নিয়ে অত্যাচার করেছিল তার কথা তোমরা শুনেছিলে? কত বড় অন্যায় কাজ, কত অন্যায় করেছে এরা, যার জন্য জর্জরিত হয়ে পাপে নিষ্পেষিত হয়ে দেশ করতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে। উনি আমাদের শত্রু, কিন্তু নিজেকে শত্রুতে পরিণত করেছে, যার জন্য তাকে এই সোনার বাংলা ছেড়ে তাকে পালায়ন করতে হয়েছে। আমরা কি প্রত্যেকের জায়গা থেকে কি করবো? সত্য অন্যায়কে আমরা কখনো কি করবো না, প্রশ্রয় দিব না, মেনে নিব না। আজকে তোমাদের সাথে আমার একটা কথা থাকবে, তোমরাও একদিন এরকম আমাদের মতো বড় হবে, যে কোনো কেউ চাকরি করবে, না হলে কেউ গৃহিণী হবে, কিন্তু সমাজে মানুষ সবাই কিন্তু আমরা কি এই সমাজের মানুষ। আজকে আমাদের তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যে যেখানেই থাকি আমরা সত্য এবং সুন্দর পথে চলবো। কি রাজি আছো? আমি আজকে আমার বেশি কথা বলে বাড়াবো না। আমি তোমাদের জন্য সবার জন্য দোয়া করি, তোমরা ভালো থাকো। আর আমাদের এই আন্দোলনে যারা অসুস্থ আছে এখনো তাদের জন্য দোয়া করবো, আল্লাহর জন্য তাদের সুস্থতা দান করেন। আর যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন আল্লাহ জন্য তাদেরকে জান্নাত দান করেন। এই বলে আজকে শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য জানানোর জন্য। এরপর যে